তো আসসালামু আলাইকুম। তো আজকে কিছু কথা আপনাদের সামনে বলবো। কথাগুলো শোনার আগে অবশ্যই আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই মানুষ বলে যে দুনিয়াটা স্বার্থপর। আসলে কি দুনিয়া স্বার্থপর? না, এই দুনিয়ার মানুষেরা স্বার্থপর। এই দুনিয়ার মানুষ এত স্বার্থপর যে নিজের স্বার্থের বাইরে কিচ্ছু দেখে না, কিচ্ছু বুঝে না। সেটা হচ্ছে এরকম যে আজ আপনি ইনকাম করতেছেন, হ্যাঁ, আপনি সবার প্রিয় পাত্র। যেদিন আপনি ইনকাম করতে পারবেন না, কাউকে কিছু দিতে পারবেন না, তখন আপনার যে প্রয়োজনীয়তা কেউ আপনাকে অনুভব করবে না, কেউ আপনাকে মনে রাখবে না। ভাইয়ের স্বার্থ পূরণ হয়ে গেলে ভাই আলাদা, বোনের স্বার্থ পূরণ হয়ে গেলে বোন আলাদা, মা বাবার স্বার্থ পূরণ হয়ে গেলে মা বাবা আলাদা। কিন্তু আপনি একা পড়ে রয়েছেন, আপনার খবর কেউ নিবে না। তাই দুনিয়ায় চলতে গেলে নিজের স্বার্থটাও কিছু বোঝা দরকার। অবশ্যই নিজের স্বার্থ কিছু বোঝা দরকার। যদি আপনি নিজের স্বার্থ কিছু না বুঝেন, তাহলে এই দুনিয়ায় আপনি একদিন টিকে থাকতে পারবেন না। অনেক অভাব অনটন, অনেক কষ্ট আপনার সামনে আসবে। এই কষ্টগুলা না পারবেন বলতে, না পারবেন সইতে। কিন্তু এই কষ্টের খোঁচা দেওয়ার জন্য আপনার আশেপাশে বন্ধু বান্ধব অনেক থাকবে। তোমারে বলছি তুমি এটা করো না, তুমি এটা করলা, এখন কি হইল? এটা করো না, এটা করলা, এখন কি হব? তখন দেখবা যে তোমার পাশে আর কেউ নাই। কিন্তু যখন তোমার সুখের দিন থাকবে, তোমার হাতে টাকা পয়সা থাকবে, তোমার চলার মতো সামর্থ্য থাকবে, তখন তোমার আশেপাশে বন্ধু বান্ধবের কোনো অভাব থাকবে না। যে যে মানুষটা জীবনও তোমার সাথে কথা বলে নাই, যে মানুষটা আপনাকে চিনেই না, যদি আপনার কাছে অর্থ সম্পদ থাকে, সেই মানুষটা এসে আপনাকে ডাকবে, কাছে টানবে, আদর করবে, আপ্যায়ন করবে। কিন্তু ওই মানুষটা যখন আপনার কিছু থাকবে না, আপনাকে আর চিনবে না, আপনি কে, কোথায় বাড়ি, কি ছিলেন, ওই অতীতের দিনগুলো সব ভুলে যায়। তাই এই দুনিয়ায় বাঁচতে হলে নিজের স্বার্থটাকে দেখে শুনে চলে ফিরে খাইতে হবে। নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে কেউ কিছু করবেন না, করার চেষ্টাও করবেন না। যদি করেন তাহলে আপনি কোনো না কোনো দিন বিপদে পড়ে যাবেন। সেদিন কিন্তু আপনার পাশে কেউ থাকবে না। কথাগুলা মনে রাখবেন সবাই। ভালো থাকবেন সবাই।